এই ভর্তাটা একবার খেলে বারে বারে তোমার খেতে ইচ্ছে করবে। দেখো একটা বড় সাইজের মোচা নিয়েছি, ওটাকে ভালো করে সমস্ত মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে ভেতরে একটা সাদা পর্দা টাইপের থাকে, সেটাকে ফেলে দিতে হবে, আর একটা কাঠির শক্ত টাইপের থাকে ওটাকে বাদ দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে কুচিয়ে হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। এই পর্বটুকু আমি আর দেখাইনি। একবারে আমি নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেটাই একবারে তোমাদের দেখাবো। সমস্তগুলো এভাবে করে যাওয়ার পরে সেদ্ধটা আমার হয়ে গেছে নুন হলুদ দিয়ে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, বেশ খানিকটা রসুন, আর দিয়ে দিলাম কালো জিরে। এগুলো বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে যাতে একটু কালার চলে আসে সুন্দর। এটা হয়ে যাওয়ার পরে তারপরে বেশ খানিকটা সর্ষে আমি এই কড়াইয়ের মধ্যে দেবো। আমি এভাবে সর্ষেটা ভেজে রান্না মানে বাটলে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কাঁচাও দিতে পারো ভর্তার মধ্যে। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিলাম, দিয়ে সমস্ত উপকরণ আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নেবো। তারপরে ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারে আমি নিয়ে নিলাম মোচাটাকে আর সমস্ত মশলাটাকে। তোমরা শিলনোড়াও বাটতে পারো, আমার একটু তাড়া ছিল বলে মানে মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে বাটা হয়ে গেছে, কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কার সাথে গরম ভাতে ভীষণ ভালো লাগে। ভালো লাগলে